হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে এই পিৎজাটা তৈরি করে দেখাবো। অনেক সহজ উপকরণে পিৎজার সস থেকে শুরু করে ডো কীভাবে তৈরি করলে ভালো হবে সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন দেখে আসি এই মজাদার পিৎজাটা কীভাবে তৈরি করতে হবে সহজ উপকরণে বাসায়। তো প্রথমেই আমি এখানে পিৎজার যে ডোটা সেটা তৈরি করে নিব। তো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। তো আমি এখানে ময়দাটাই ব্যবহার করছি, তোমরা চাইলে আটাও দিতে পারো, তবে ময়দাটা দিলে ভালো বেশি হয়। নিজে ময়দাটা ঢেলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন বা মেজারমেন্ট কাপের 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে ময়দাটা একটু ফোলা হবে, ফোলা ফোলা ভাব হবে ডোটা, এবং যে রুটিটা আমরা তৈরি করব সেটা হবে একটু সুন্দর হবে আর কি, নরম হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব চিনি, দিয়ে দিব মেজারমেন্টের যে স্পুনগুলো সেগুলো দিয়ে 1 টিস্পুন। চিনিটা দিলে এটার স্বাদটা অনেকটাই ভালো হয়, অনেক বেড়ে যায় স্বাদ। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। তোমরা তোমাদের ইচ্ছা মতো লবণটা দেওয়া ট্রাই করবে। তো এখন এটাকেও মিক্সড করে নিব। মিক্সড করে এখানে আমি অ্যাড করে নিব গরম পানি। এখানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি আছে। এখানে আমি 1 কাপ নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে দিয়ে হাতের মাধ্যমে ডোটা ভালো করে মেখে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ডোটা যেন বেশি শক্ত হয়ে না যায়, আবার ডোটা যেন বেশি পাতলাও না থাকে, এটা কিন্তু হবেই না। একটু শক্ত থাকলে পানি দিয়ে করা যায়। এরকম করে মেখে নেব ডোটা। আমি ফিরে আসছি ডোটা তৈরি করে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ সাদা তেল, রান্নার সয়াবিন তেল। তেল দিয়ে দিয়েছি। এখন এরকম করে রেখে দিব। তার আগে অল্প একটু মাখিয়ে নিব এটাকে। হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা ঢাকনা বা কিছু একটা দিয়ে এটাকে ঢেকে রাখবো। আমি আরেকটা বাটি দিয়ে ঢেকে রেখেছি। তোমরা চাইলে এখানে ভেজা রুমাল, কাপড় যে কোনো কিছু ব্যবহার করতে পারো। আর এখন এখানে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। এগুলো আমি পিৎজাতে ব্যবহার করব। যারা সসেস পছন্দ করো তারা সসেস কিনে তারপর কেটে ব্যবহার করতে পারো। আমি মাংস ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ রসুনের কুচি। তার সাথে এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তার সাথে এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 টিস্পুন পরিমাণ। তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারো, এটা যার যার উপর ডিপেন্ড করে। কে বেশি ঝাল খাবে বেশি দেবে, কে কম খাবে সে কম দেবে। এখন এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ সাদা তেল। সাদা তেলটা আমি দুখানি ব্যবহার করেছি, ডোতেও এখানেও। ডোতে তো অবশ্যই ব্যবহার করতে হবে। এখন এগুলোকে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। ভিডিওটা বেশি বড় না করি, ফিরে আসছি ভালো করে মিক্সড করে। এই তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন সরাসরি চুলায় চলে যাব। তো চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে শুকনো খোলায় আমি তেল মশলা দিয়ে মেখে রাখা যে মাংসটা ছিল সেইটা দিয়ে হালকা করে ভালো করে ভেজে নিব। এটা ভাজাটা দেখবি ধীরে ধীরে কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে দেখো সাদা সাদা হয়ে আসছে। এরকম করেই এটা ভেজে নিতে হবে। তোমরা গাইজ ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আশা করছি ভালো লাগবে। আর তোমরা আমার চ্যানেলটাকে অন্যের কাছে পৌঁছে দাও শেয়ারের মাধ্যমে। এই তো গাইজ এখানে আমার এটা ভাজা প্রায় কমপ্লিট, মানে হয়ে গিয়েছে। দেখো অনেকটা ছোট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নিয়েছি। এখন সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম অল্প তেল। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম কয়েক কোয়া রসুনের কুচি। রসুনটাকে ভালো করে সেদ্ধ হতে দিব।
তোমাদের রসুনটা বেশি একটা কালার করা যাবে না, হালকা ভেজে নিব। এই তো হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও এরকম করে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি টমেটোর পেস্ট দিয়ে দিব। যেহেতু আমি আজকে সসের সব কিছুই বাসায় তৈরি করব, সুতরাং একটু কম খরচে করার চেষ্টা করছি। তো এখানে আমি টমেটোর সস ব্যবহার করব না, সরাসরি টমেটোর যে ব্লেন্ড করে নিয়েছি আর কি টমেটো, সেটা ব্যবহার করছি। তো এটাকে নেড়ে চেড়ে এরকম করে মিক্স করে নিব। ফিরে আসছি ভালো করে রান্না হওয়ার পর। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, দিয়ে দিব চিলি ফ্লেক্স পরিমাণ মতো, তোমরা যে যতটুকু প্রয়োজন ততটুকু দিবে। আমি এখানে 1 টিস্পুন কি 1.5 টিস্পুন বলতে পারো দিয়ে দিয়েছি। তখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। তার আগে এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, তাহলে কালারটা সুন্দর আসবে কেচাপটার। এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ তোমাদের চিনি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে 2-5 মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে নিব। সসটা নামিয়ে নিয়েছি। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে সামান্য পরিমাণ তেল লাগিয়ে দিয়েছি, যেখানে আর কি আমি আমার পিৎজাটা তৈরি করব। তো এখানে দেখো ডোটা কতটা নরম হয়ে আছে। এখন ডোটাকে একটু ময়াম করে মেখে নিতে হবে, যাতে ডোটা নরম হয়ে যায়। ভালো করে মেখে নিব। এই যে প্যানে করব আমি পিৎজাটা, সেটাতে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগানো হয়ে গিয়েছে। এখন পিৎজার যে ডোটা করে রেখেছিলাম সেটাও আলতো হাতে অল্প অল্প করে এরকম করে মেলে দিচ্ছি ভালো করে। ফিরে আসছি ভালো করে ডোটা স্প্রেড করার পর। এখন ডোটা যেন বেশি ফুলে না যায় রুটিটা, সেই জন্য কাঁটা চামচ দিয়ে এরকম করে দাগ কেটে নিতে হবে। বেশি দাগ কাটার দরকার নেই, অল্প অল্প করে কাটলেই হবে। এই তো হয়ে গিয়েছে। এখন এখানে আমি ব্যবহার করব যে পিৎজা সসটা তৈরি করেছিলাম টমেটোর ব্লেন্ডার করা টমেটোর রসটা দিয়ে, সেটা ভালো করে ছড়িয়ে দিব। পিৎজা ডোটাতে ভালো করে স্প্রেড করে দিব পিৎজা সসটা। এখন আমি পিৎজা সসটার উপরে মাংসগুলো এক এক করে সাজিয়ে দিব। আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি, একটু বড় হলেও ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আশা করছি অনেক টিপস পাবে, অনেক তথ্য পাবে। তো দেওয়া হয়ে গিয়েছে। আমার কাছে যেহেতু এত বেশি কিছু নেই, অরিগ্যানো, ব্ল্যাক পেপার বেশি কিছু নেই, সেজন্য আমি এখানে টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকামও নেই, টমেটো, আর এখানে আমি রিং করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প পরিমাণে চিজ তৈরি করেছিলাম, একদম অল্প, ফার্স্ট টাইম তৈরি করেছি, সেই চিজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এরকম ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 7-8 মিনিটের মতো কুক করে নিয়েছি। এই তো কুক করে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় লাগছে আমাদের এই পিৎজাটা খেতে, এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে অসাধারণ মজা হয়েছিল। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো, খেতে অনেক টেস্টি হয়েছিল। গাইজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পিৎজাটা আমি নামিয়ে এরকম করে স্লাইস করে কেটে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি পিৎজাটার কথা বলি, তাহলে চিজটা অসম্ভব মজার হয়েছিল খেতে। পিৎজাটা তো আরও মজাদার হয়েছিল। তোমাদের মনেই হচ্ছিল না যে এটা বাসায় তৈরি পিৎজা, দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা। তো গাইজ দেখো অনেক সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে আমার হোমমেড পিৎজাটার একটু চিজিনেসটা দেখাচ্ছিলাম। দেখো দেখো আমি এখান থেকে একটু নিয়েছি, এই দেখো কতটা চিজি হয়েছিল, হাতে টান দিলেই বোঝা যাচ্ছে। তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। তো গাইজ খোদা হাফেজ।